ঘটিয়ে দিব। আসুন গো, আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইসলামের সুশীতল ছায়ার তলে যখন প্রবেশ করেননি, আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন, সেই সময়কার মক্কার কাফেরেরা আলাপ আলোচনা করল, শোনো ওই মুহাম্মদকে যদি না শেষ করতে পারা যায়, ইসলাম চতুর্দিকে প্রচার করে দিবে। ওই মাজমুআর মধ্যে, ওই সমস্ত লোকের মধ্যে আল্লাহ নবীর দ্বিতীয় নম্বর সাহাবী হযরতে ওমর বিন খাত্তাব উপস্থিত ছিল। বলে, শুনে না, আমি ওমরে যাব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে। তারা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, তুমি ছাড়া কেউ এই কাজটি পারবে না। আল্লাহ নবীর সাহাবী যে সময় হয়নি, উলঙ্গ তরোয়াল খানাকে নিয়ে হযরতে ওমর তিনি গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন। পথের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে ওমরকে দেখে জিজ্ঞাসা করে, ও ওমর, এত রাগান্বিত হয়ে তুমি কোথায় যাবে? সে বলেছিল, শোনো গো, ওই মুহাম্মদকে আমি কতল করতে যাব। নাইমিন আব্দুল্লাহ বলেছিল, শোনো ওমর, যে মুহাম্মদকে, মুস্তাফাকে তুমি কতল করতে যাবে, তুমি যখন কতল করবে তার বংশের লোকেরা তোমাকেও তো ছাড়বে না, তোমাকেও তো প্রাণে মেরে ফেলবে। হযরতে ওমর বলে উঠল, শোনো, তোমার যদি এত মায়া, তুমি কি আমাদের দিন ধর্মকে ছেড়ে দিয়েছো? এইরকম আলাপ আলোচনা হতে হতে তিনি বলে উঠল, শোনো, তবে মুহাম্মদকে মারার আগে আমি তোমাকে কতল করে দিব। হযরতে ওমর উলঙ্গ তরোয়ালটিকে বের করেছে, এদিকে নাইমিন আব্দুল্লাহ বের করেছে, দুজনেই তলোয়ার চালাতে যাবে। এমতো অবস্থায় বলে, শোনো ওমর, তুমি মুহাম্মদকে পরে মারতে যাবে, আগে তুমি নিজের বাড়ির খবরটা নাও। হযরতে ওমর সে সময় তিনি জানতো না কেন 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 কি হয়েছে। বলে, শোনো শোনো, তোমার নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি দিন ইসলাম কবুল করে নিয়েছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল। বলে, শোনো, তবে আমি মুস্তাফাকে পরে যাব, আগে গিয়ে আমার নিজের বোনের খবরটা আগে নি। হযরত ওমর রাগান্বিত হয়ে উলঙ্গ তরোয়াল খানাকে নিয়ে দ্রুত গতিতে যখন যায়, নিজের বোনের বাড়ির মধ্যে ঠক 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 করে আওয়াজ দেয়। হযরত ওমরকে দেখে এত ভয় করত। হযরত ওমরের আওয়াজ খানাকে শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুরআন সূরা তাহা পড়াতে ছিল। হযরত খাব্বাব দরজার আড়ালে দাঁড়িয়ে গেল। দরজা খোলা হলো। হযরত ওমর মেজাজটা যেন রাগান্বিত হয়ে আছে, হাতের মধ্যে তরোয়াল নিয়ে আছে। নিজের বোনকে জিজ্ঞাসা করে, বোন বলো বলো, কি ব্যাপার কি ব্যাপার? আমি যেটা শুনেছি সেটা কি আসলে ঠিক? ও ভাই ওমর, কি এমন শুনেছো? বলে, তোমরা গুনগুন গুনগুন করে কি তোমরা তেলাওয়াত করতেছিলে, কি তোমরা পড়তেছিলে? তোমরা কি আমাদের দিন ধর্ম ছেড়ে দিয়েছো? হযরত সাঈদ বিন যায়েদ ছিল, তার সম্পর্কে দুলাভাই হয়। বলে, ওমর শোনো, হ্যাঁ, তুমি যেটা শুনেছো এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। হযরত ওমর যেন হযরত সাঈদ বিন যায়েদকে ধরে মারতে মারতে যেন আঘাত করে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়। নিজের বোন যেই না তাকে ছাড়াতে যায়, জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাই যেমন রাগী হবে, বোন তো তেমন হবে। বোন বলে, ভাই ওমর শোনো, ইসলামের জন্য যদি জানখানা বের করে নাও, আমি তোমার বোন জানখানা দিয়ে দিব। তবে নবীর দরবারে কলমা পড়েছি, এই কলমা কোনো মতে জান থাকতে ছাড়বো না। নারে তাকবীর, নারে
রিসালাত উলামা আহলে সুন্নাত নারে তাকবীর ওয়া মাশাআল্লাহ ইসলাম। যাই হোক, বক্তা হাজির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা আছে, তিনি ইসলাম কর্ম কবুল করবেন। তাই নিজের বোন বলেছিল, ভাই শোনো, ইসলাম যখন কবুল করে নিয়েছি, যতই আঘাত করো অন্তর থেকে